ফ্রিকশন লাস্ট পার্ট। ওকে, 5টা পার্ট 6টা পার্ট অ্যাকচুয়ালি হয়ে গেছে, টোটাল যতগুলো ভিডিও আছে সেগুলোকে একসাথে মার্চ করে দিয়ে দেবো। তো ফ্রিকশন লাস্ট পার্ট, স্টার্টিং উইথ অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। অ্যাঙ্গেল অফ ফ্রিকশনটা কী জিনিস দেখ, ধরে নে কোনো একটা বডি আছে, এটা একটা বডি, তোর এইখানেতে একটা ফোর্স কাজ করছে থিটা। তো যেদিকে ফোর্স কাজ করুক, বডির ফ্রিকশন কোন দিকে কাজ করবে, তার অপোজিটে। নর্মাল ফোর্স কোন দিকে কাজ করবে, এদিকে। তাহলে এদের যেটা রেজাল্টেন্ট ফোর্স সেটা কোন দিকে কাজ করবে, এদিকে কাজ করা উচিত। তাহলে আর ইজ ইকাল টু, তাহলে তুই কী বলতে পারিস, √f² + n² এটা লিখতে পারিস, ঠিক আছে। আর এছাড়া তুই যদি এই অ্যাঙ্গেলটাকে ল্যামডা ধরিস, এই অ্যাঙ্গেলটাকে ল্যামডা ধরিস মানে ভার্টিক্যাল কোণটাকে, তাহলে ট্যান ল্যামডা কী লিখতে পারিস, f/n মানে μn/n যদি তুই সলভ করিস কী আসছে, মিউ। তো ট্যান ল্যামডা ইজ ইকাল টু মিউ, এটাই হচ্ছে তোর ফ্রিকশন অ্যাঙ্গেল, ঠিক আছে। আর এই আরটাকে তুই যদি একবার টোটাল এভাবে রোটেট করাস, একটা কোন টাইপের হচ্ছে নাকি, এই আরটাকে যদি টোটাল একবার রোটেট করাস একটা কোন টাইপের হচ্ছে তো, হ্যাঁ, এইটাকে বলে ফ্রিকশন কোণ। কী কোণ, ফ্রিকশন কোণ, বোঝা গেছে। ফ্রিকশন কোণের রেডিয়াস কোনটা হচ্ছে, রেডিয়াস হচ্ছে এফটা, ঠিক আছে, বোঝা গেছে। তোকে অনেক জায়গায় কোশ্চেন করবে নেট ফোর্স বাই দ্য ফ্লোর। তো নেট ফোর্স বাই দ্য ফ্লোর যদি বলে, তার মানে তুই টোটাল যে ফোর্সটা, টোটাল ফোর্স মানে কোনটা বললাম, আর ইজ ইকাল টু f² + n², এই টোটাল ফোর্সটা তুই বের করবি। বুঝতে পারলাম কি বললাম, মানে ধর তোকে এই কেসেতে, এইখানেতে সাপোজ এই কোশ্চেনটাতে তোকে বললো নেট ফোর্স বাই দ্য ফ্লোর, এটা দিয়েছে 20 নিউটন, এটা মাস হচ্ছে 20 কেজি, আর মিউ হচ্ছে 0.2। এটা যদি 20 কেজি হয়, নিচের দিকে কি কাজ করছে, এদিকে ফ্রিকশন কত কাজ করবে, মিউ n 0.2 × 200 মানে কত, 40 কি কাজ করবে, 40 কাজ করবে, কেন করবে না, এদিকে 20 আছে, তাহলে কত কাজ করবে, 20 কাজ করবে। তো এখানে কি বসাবি, 20। রেজাল্টেন্ট কোন দিকে কাজ করবে, এদিকে। রেজাল্টেন্ট কত, 20² + n², বোঝা গেল। তো যখন তুই আর বের করবি নেট ফোর্স বাই দ্য ফ্লোর, তখন তোর যেন 20² + 200² আসে, বোঝা গেল কি বললাম, হ্যাঁ। রেজাল্টেন্টটা মানে দুজনকেই অ্যাকাউন্টে নিবি, এন আর এফ দুটোকে, এরম না যে শুধু এফ লিখে দিলাম, তাহলে হবে না। তোকে যদি বলে রেজাল্টেন্ট ফোর্স বাই দ্য ফ্লোর, তখন তোকে দুটোকেই রেজাল্টেন্ট বের করে লিখতে হবে, বোঝা গেছে। আচ্ছা, নেক্সট কনসেপ্টে যাই। নেক্সট কনসেপ্ট কী আসছে, মানে লাইক মিনিমাম ফোর্স, এটা যেই মেন PYQ, মিনিমাম ফোর্স রিকোয়ার্ড টু মুভ অ্যান অবজেক্ট। সপ্তর্ষি কটায় খেয়েছিস দুপুরে, খেয়ে এসছিস, মানে জাস্ট খেয়ে উঠেই চলেছিস তাই তো, ঘুমটা হয়নি। তুই আজকে ভাবছিলি যে স্যার বলে যে পড়তে আসতে হবে না, মানে গিয়ে ঘুমাবো, তাই তো, সত্যি কথা বল, ভেবেছিলি তো? তুই চলে গেলি কেন না বলে, মাস এম, মিনিমাম ফোর্স রিকোয়ার্ড টু মুভ অ্যান অবজেক্ট যদি বলে, কি করতে হবে, নিচের দিকে তোর কি কাজ করছে, mg, এদিকে কি কাজ করছে, f। এটা যদি থিটা বলে, এদিকের ফোর্স কি লিখবো, f cos θ। আপওয়ার্ড ফোর্স কি লিখবো, f sin θ। f cos θ নিয়ে এটাকে টানলে ফ্রিকশন কোন দিকে, এদিকে। ফ্রিকশন যদি এদিকে হয়, নর্মাল ফোর্স কোন দিকে কাজ করবে, উপরের দিকে,
তাহলে কি লিখতে পারিস, এন প্লাস এফ সাইন থিটা ইকুয়াল টু এমজি লিখতে পারিস, কোনো প্রবলেম আছে নেই তো? ঠিক আছে। আর এদিকে কি লিখতে পারিস, এন ইজ ইকুয়াল টু কী পাচ্ছিস তুই, মাইনাস এফ সাইন থিটা। তাড়াতাড়ি কর। এদিকে এফ কস থিটা, এদিকে এফ, এফ কস থিটা ইজ ইকুয়াল টু কি লিখবো, এফ। তাহলে যখন মুভ করবে তখন এফ ইজ ইকুয়াল টু কি, মিউ এন, এনের জায়গায় কি লিখবো, লিখতে পারি। তাহলে এফ ইজ ইকুয়াল টু কি আসবে, বলতো সপ্তর্ষি, এই যে ইন্ডিয়ান গভর্নমেন্ট এরা ডেভেলপমেন্ট করে না কেন বল? বল, ইন্ডিয়ান গভর্নমেন্ট ডেভেলপমেন্ট করে না কেন? তারা কি দেখতে পায় না এত আইএস আছে, আইপিএস আছে, করে না কেন? কেন কি ইন্ডিয়ান গভর্নমেন্ট জানে যে ডেভেলপমেন্ট করে কোনো লাভ নেই। বুঝতে পারলি কী বলছি? ডেভেলপমেন্ট ইস্যুতে এখানে ভোট হয় না। তেমনই সেটাই ধর, আমি দেখেছি, আমি যাদেরকে আমার লিমিটের বাইরে গিয়ে হেল্প করেছি তারা সেটা সুযোগে সদ্ব্যবহার করে না ম্যাক্সিমাম। অন্য একটা ব্যাচে একটা স্টুডেন্ট আছে, তার বাবাকে আমি বললাম যে দেখুন ও পড়ুক, আর একবার রিপিট করুক, আমি দেখছি কী করা যায়। মানে আমি ফিস তো নিই, উল্টে আমি পয়সা দিয়েওছি মাল্টিপল টাইমস, একবার দুবার না। এমনকি আমি যে কেমিস্ট্রি স্যার পড়াই, মানে আমি মোটামুটি যতটা আমার দিক থেকে হেল্প করেছি, কিন্তু আমি তার দিক থেকে কোনো ফিডব্যাক পাচ্ছিও না। কী করলাম, পরশুদিন তার বাবাকে ফোন করে বললাম যে দেখুন ছেলেকে নিয়ে চলে যান, পড়াশোনা হচ্ছে না, হবে না। তুই কী বলবি বল না? তাহলে আমি যখন আমার দিক থেকে এফর্ট দিচ্ছি, তাকেও তো এফর্ট লাগাতে হবে, নাহলে শুধু ভরসে গিয়ে দিলে লাভ আছে? কোনো লাভ নেই। মিনিমাম এফ কখন হবে, যদি এইটা ম্যাক্সিমাম হয়। এটা কখন ম্যাক্সিমাম হবে? ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ না করতে যাস, দেখ 3 sin থিটা প্লাস 4 cos থিটা এর ম্যাক্সিমাম ভ্যালু কত হয় রে? কী করে পেলি? √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে cos থিটা প্লাস মিউ সাইন থিটা এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? 1 স্কোয়ার প্লাস মিউ স্কোয়ার। বুঝতে পারলি যে এটা কোএফিসিয়েন্ট হয় 1 স্কোয়ার প্লাস মিউ স্কোয়ার হয়ে গেল। তাহলে এফ মিন ইজ ইকুয়াল টু কত আসছে, মিউ এম জি বাই বল মিউ স্কোয়ার 1 √। ঠিক আছে, বোঝা গেল, কোনো প্রবলেম নেই, তাই তো? আচ্ছা, ট্যান থিটা সমান কী হয়? মিউ হয়। ট্যান থিটা ইজ ইকুয়াল টু মিউ হয়। তাহলে ট্যান থিটা যদি মিউ হয়, এটা যদি থিটা লিখিস তাহলে মিউ বাই 1 এটা কি লিখতে পারিস? তাহলে সাইন থিটা কি আসছে? 1 বাই মিউ স্কোয়ার প্লাস 1 আসছে না? তাহলে তুই এটাকে কি লিখতে পারিস? সাইন থিটা মিউ বাই আসছে না? তাহলে এটা কি লিখতে পারিস? এম জি সাইন থিটা লিখতে পারিস, এম জি সাইন থিটা। বোঝা গেছে? কোনো প্রবলেম আছে? আশা করি নেই। নেক্সট, অ্যাঙ্গেল অফ রিপোজ।
বা অ্যাঙ্গেল অফ স্লাইডিং, অ্যাঙ্গেল অফ রিপোজ। অ্যাঙ্গেল অফ রিপোজ মানে যে অ্যাঙ্গেলে এই জিনিসটা, ধর আমি বলছি কোনো একটা অবজেক্ট যে অ্যাঙ্গেলে এই মানে এটাকে ধর আমি এইভাবে ধরে আছি, তো এভাবে ধরে আছি, পড়ছে না এখন, এটা তো পড়েই যাবে, এ তো বড়ই ফিকশনলেস। গোল অবজেক্ট হবে না, হ্যাঁ দে ওটাতে, হ্যাঁ পড়ছে না, তো যে অ্যাঙ্গেলে হেলানোর পর পড়তে শুরু করলো সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ, মানে দ্য অ্যাঙ্গেল অ্যাট হুইচ দ্য অবজেক্ট স্টার্টস স্লাইডিং। তো লেখার দরকার নেই, তোরা তো রিপিটার্সদের আর এত কিছু গুছিয়ে লেখার দরকার নেই, শুধু কনসেপ্ট রাখলেই হলো। mg সাইন থিটা, এদিকে ওপর দিকে ফ্রিকশন, কারো কোনো প্রবলেম আছে? f ইজিক্যাল টু মিউ ইন্টু এন হয়, n ইজিক্যাল টু কী হয় mg cos থিটা, n যদি mg cos থিটা হয় ফ্রিকশনের জায়গায় কী লিখবি মিউ ইন্টু এন, মিউ ইন্টু এন মানে, আর যখন পড়ছে না জাস্ট অ্যাবাউট টু স্লাইড তখন f ইজিক্যাল টু কার সাথে সমান, f mg সাইন থিটার সাথে সমান, তাহলে মিউ mg cos থিটা, মিউ ইজিক্যাল টু কী আসছে রে ট্যান থিটা, তাই তো? ইজি জিনিস, ঠিক আছে, ওকে, এগুলো খুবই ইজি জিনিস, এগুলোতে বলার কিছু নেই। আমি আগের দিন একটা টেনশন দিয়ে কোশ্চেন করেছিলাম না, T0 আসছিল এরকম স্লাইডিংয়ে, বলেছিলাম টেনশন বের করতে, আগের দিন করেছিলাম না? করেছিলাম তো, বুঝতে পারছিস না? করি দেবো একবার। ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ টি, এটা লাস্ট ইয়ারই অ্যালেনে এসেছে, লাস্ট ইয়ার অ্যালেনে যে টেস্ট হয়েছিল ওখানে দিয়েছিল এটা, এরকম ব্যাপার। এটা মাস মনে হচ্ছে বলেছি, থিটা 37 বলেছিলাম, আর মিউ বলেছিলাম 0.8, ঠিক আছে। তাহলে এইদিকে কী কাজ করে রে mg সাইন থিটা, সাইন থিটা মানে 3/5, আর এদিকে কী কাজ করে mg cos থিটা, mg নর্মাল কোন দিকে কাজ করে, ফ্রিকশন অবভিয়াসলি অপোজিটে, তাই তো? ফ্রিকশন কত কাজ করবে, মিউ কত, তাহলে 0.8 ইন্টু 4/5 mg, তাই তো? এনটা 4/5 mg, তাই তো? এনটা কার সাথে সমান 4/5 mg সাথে সমান, তো 0.8 ইন্টু 4/5 mg যদি করিস কত আসছে রে 3.2/5 mg, বোঝা গেছে না যায়নি? এটা যদি ফ্রিকশন ফোর্স হয় আর এটা যদি নিচের দিকের ফোর্স হয়, কোনটা বেশি, ফ্রিকশন বেশি না mg ইন্টু 3/5 বেশি? ফ্রিকশনটা বেশি না এটা বেশি? ফ্রিকশন বেশি। ফ্রিকশন যদি বেশি হয় টেনশন থাকুক না থাকুক কিছু যায় আসে, বডি আসবে পড়বে না, তো বডি যদি না পড়ে তার মানে টেনশনের ভ্যালু কত, 0, বোঝা গেছে? হ্যাঁ, যখনই ফ্রিকশন বেশি, ফ্রিকশন ইজ কেপেবল এনাফ টু রেজিস্ট দ্য ফ্লো অফ মোশন। আচ্ছা, লাস্ট টিপ আছে, আগের দিনের একটা এরকম 2 ব্লকের কোশ্চেন ছিল না, ওটা আমি আরেকবার এক্সপ্লেন করবো, কোথায় আছে তাড়াতাড়ি দেখ একবার। কতর কোশ্চেনটা ছিল রে, গুছিয়ে রাখ, কতর কোশ্চেনটা ছিল রে মৈনাক? কোশ্চেন নাম্বার 240, 240। কোনটাতে? হ্যাঁ, ট্যান থিটা লেস দ্যান মিউ হচ্ছে, ওটা দেখেও হতে পারে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এই কোশ্চেনটাতে দেখ, এটাতে এইখানে কত কেজি ব্লক বলেছে, 2 কেজি আর 3 কেজি, আর মাঝের এটা কত বলে দিয়েছে, সামথিং কিছু একটা আছে,
2 কেজি 3 কেজি, এদিকে কত কাজ করছে 20 নিউটন। টুয়েলভ নিউটন, সরি 12 নিউটন। এটা 0.3, 0.2, আগে দেখি বডি মুভ করবে কিনা। দেখ এখানে কি কাজ করছে 20, 20 নর্মাল 20, ফ্রিকশন কোন দিকে, এদিকে ম্যাক্সিমাম ফ্রিকশন 20 ইন্টু 0.3 মানে 6। এখানে কি কাজ করছে 30, বলতে পারি 30 ইন্টু 0.2 মানে 6, 60 না 6। দেখ এটা 12, এটা 6, এটা 12, এটা 6, তাই তো। তো জানতে চেয়েছে কি টেনশন, কি করে করব? কোনটা আগে মুভ করা উচিত? 3 নিউটনটা আগে মুভ করবে। 3 নিউটন কি মুভ করবে? 3 নিউটনটা মুভ করলে তবে না ও স্ট্রিংকে ফোর্স দেবে, তবে না 2 নিউটনটা মুভ করবে, হ্যাঁ কি না? 3 নিউটনটা মুভ করলে তবে না ও ফোর্স দেবে, তবে 2 নিউটনটা মুভ করবে, তাই তো। 2 মানে 2 নিউটন না 2 কেজিটা মুভ করবে, 2 কেজিটা মুভ করবে, ঠিক আছে। বলো কোনটা হবে, 0 হবে না 6 হবে? কেন 0 হবে? দেখ এটা যদি মুভ করছে বা করছে না বলে দিয়েছে, বলে দেয়নি, তো দেখা যাক। এইখানে টেনশনটা 6 একে মুভ করার জন্য 6 বা 6 থেকে বেশি হতে হবে, তাই তবেই মুভ করবে। এইখানে টেনশনটাকে 6 বা 6 থেকে বেশি হতে হবে, তবেই মুভ করে। যদি তার থেকে কমাই মুভ করবে কি? করবে না, ঠিক আছে। এইদিকে কত 12 নিউটন কাজ করছে, এটা 6 নিউটন, তাহলে এখানে টেনশন কত বলতে পারি 6। যদি রেস্টে থাকে বডি, দেখা যাক রেস্টে আমি T = 6, T যদি 6 হয় এদিকেও 6 এদিকেও 6, বডি মুভ করছে না, তাই তো। এটাও বলতে পারিস বা এটাও বলতে পারিস যে এখানে 12, নেট কত কাজ করছে, মোট এখানে 6 আবার এখানেও 6, তাহলে নেট ওইদিকেও 12 কাজ করছে, ফ্রিকশন। তো নেট ফোর্স বাই টোটাল মাস যদি করিস, নেট ফোর্স 12 মাইনাস 12 বাই টোটাল মাস কত 0 হয়ে যাচ্ছে। অ্যাক্সিলারেশন 0 হয়ে যাওয়া মানে মোশন হবে না, মোশন যদি না হয় তাহলে এইদিকের ফোর্স হবে না এইদিকের ফোর্স, বোঝা গেল? কোনো প্রবলেম আছে? টেনশন কত হয়ে গেল 0, এই 0 না 6। কিন্তু আগের দিন আরও একটা কোশ্চেন মনে করাচ্ছিলাম, কত নম্বর কোশ্চেন আমি ভুলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার হ্যাঁ 231 না 231 স্মুথ ছিল, এটা না, ওটাতে ফ্রিকশন ছিল। আগের দিনের কোশ্চেনটাতে 223, ইয়েস 223। লাস্ট লিপ কোশ্চেন নাম্বার 223। আমি আরেকবার এটা করাচ্ছি, এটা বেশ ভালো কোশ্চেন। এটা 2 কেজি, এটা 4 কেজি। এখানে কত নিউটন কাজ করছে 10 নিউটন। 0.2, 0.5 মিউগুলোও তোকে দেওয়া আছে, ঠিক আছে। ওকে, তোকে জিজ্ঞেস করি যে ফোর্স অফ ফ্রিকশন অ্যাক্টিং অন এ, আর ফরওয়ার্ড ফোর্সটা 10 নিউটন। তাহলে এইখানে দেখ, এখানে 20 কাজ করছে নর্মাল 20, এখানে কত কাজ করবে 4, এখানে কত কাজ করছে 40 ওপরে, তাহলে এখানে কত কাজ করছে 20। এটা 10, এটা 20, বডি মুভ করবে? মুভ করবে না। মুভি যদি না করে টেনশন কত হয়ে যাবে, মানে এই তো নিজেই নিজেকে অ্যাডজাস্ট করে কোথায় নিয়ে যাবে, টেনে নিয়ে যাবে, বোঝা গেল?
টেনশানের দরকার পড়বে? দরকার পড়বে না। তোকে জিজ্ঞেস করেছিল যে এটাতে ফ্রিকশন কত কাজ করছে। যদি এখানে টেনশন 0 হয়, এখানে 4 অ্যাপ্লাই করার দরকার পড়বে না তো? তাহলে এই নিজেকে অ্যাডজাস্ট করে কোথায় নিয়ে যাবে? 0-তে নিয়ে যাবে। বোঝা গেল? হ্যাঁ, ঠিক আছে। নেক্সট যেটা আসছে সেটা হলো যে ইনক্লাইন প্লেনেতে ফ্রিকশন কীরকম কাজ করে। ঠিক আছে, তোরা একটা কোশ্চেন ট্রাই করিস একটু। আমি এটাতে একদিকে ফোর্স দিয়েছিলাম, আমি এটাতে দুদিকে ফোর্স দিয়ে দিই। তোরা একবার ট্রাই করবি, যদি বাড়িতে হয় ভালো, না হলে আমি বলে দেবো। এদিকে 120 নিউটন, এদিকে 100 নিউটন। ঠিক আছে, এটা 0.9 এর মিউ, এর মিউ হচ্ছে 0.3, মাস 10 কেজি আর 20 কেজি। ঠিক আছে, ফাইন্ড আউট টেনশন ইন দ্য স্ট্রিং, ফাইন্ড আউট টেনশন ইন দ্য স্ট্রিং। হোমওয়ার্ক। নেক্সট হচ্ছে ইনক্লাইন প্লেনে ফ্রিকশন, যেটা বলছিলাম। কটা বাজে? ও ঠিক আছে, টাইম আছে এখন। ফ্রিকশন আজকে হয়ে যাবে আপনি। এরকম সিচুয়েশন, দুদিকেই, একদিকে মাস আছে m, একদিকে আছে 2m। ঠিক আছে, অ্যাঙ্গেলগুলো 45, অ্যাঙ্গেল দুটো 45, আর মিউ গিভেন কত? 1/3, 2/3। এইখানে মিউ 2/3, মিউ এখানে 1/3। ফাইন্ড আউট অ্যাক্সিলারেশন, টেনশন and friction force. ফ্রিকশন ফোর্স, এটাও হোমওয়ার্ক, এটাও বাড়িতে করে নিয়ে আসবে একবার। ঠিক আছে, কস থিটা সাইন থিটা অ্যাপ্লাই করে করবি, নাহলে পরের দিন আমি করাবো। নেক্সট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দুটো হোমওয়ার্ক দিলাম, দুটো হোমওয়ার্ক বাড়িতে করে নিয়ে আসবি। ঠিক আছে, এই কোশ্চেন হলো যে ফাইন্ড আউট দ্য রেঞ্জ অফ ফোর্স such that the body will not move. Find out the range of force such that the body will not move.
ঠিক আছে, মিউ এস দেওয়া আছে, মিউ দেওয়া আছে আর কি। তো বডি নট মুভ মানে বডি নিচের দিকে মুভ করতে পারে আবার উপরের দিকে মুভ করতে পারে। একটা ফোর্স কী করবে, বডিটাকে নিচের দিকে মুভ করতে রেজিস্ট করবে, মানে ফোর্সটা দু ধরনের কাজ করবে। প্রথম কাজ কি, প্রথম কাজ করবে যে বডি যাতে না নিচের দিকে মুভ করে, ফোর্সটা সেই ট্রাই করবে যে বডিটা যেন নিচের দিকে আসে। সেকেন্ড ক্ষেত্রে কী করে, ফোর্সটা একটু এতটাই বেড়ে গেল যে বডিকেও উপর দিকে ওঠার চেষ্টা করবে। তো ফার্স্ট কেসে কী লিখবি, যে বডি অ্যাবাউট টু মুভ ডাউনওয়ার্ড, অ্যাবাউট টু মুভ ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড, ঠিক আছে, ডিডব্লিউ লিখে দিস না, তোরা ডাউনওয়ার্ডই লিখবি। তো অ্যাবাউট টু মুভ ডাউনওয়ার্ড মানে এমজি সাইন থিটা কোন দিকে লাগবে বল, নিচের দিকে লাগবে। আর ফ্রিকশন কোন দিকে লাগবে, ওপরের দিকে। ফ্রিকশন কি হয়, মিউ এমজি কস থিটা। তাহলে এফ এর ভ্যালু কি আসছে, এফ প্লাস এফ ইজিক্যাল টু কি লিখবি, আর এফ এর জায়গায় কি লিখবি, মিউ এমজি কস থিটা, মানে এফ ইজিক্যাল টু এমজি সাইন থিটা মাইনাস মিউ এমজি কস থিটা। বুঝেছিস, এটা এফ এর ভ্যালু পাবি। সেকেন্ড টাইমে কি পাবি, সেকেন্ড টাইমে পাবি বডি অ্যাবাউট টু মুভ কোন দিকে বলেছে এখন, অ্যাবাউট টু মুভ ডাউনওয়ার্ড, মানে তুই ফোর্সটা এতটাই বেশি দিয়ে দিয়েছিস যে বডি নিচের দিকে আসার চেষ্টা করছে, তখন ফ্রিকশন কোন দিকে লাগবে, এই বডি ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, সরি। তাহলে বডি অ্যাবাউট টু মুভ আপওয়ার্ড, বডি অ্যাবাউট টু মুভ আপওয়ার্ড, তখন কী হবে, তখন এফ ইজিক্যাল টু সেমই থাকবে সব কিছু জিনিস, এফ ইজিক্যাল টু এমজি সাইন থিটা প্লাস এফ হয়ে যাবে। হ্যাঁ, কেন, কেন কি তখন, হ্যাঁ, তাহলে এইটাকে সমান করে দিই, তোদেরকে লিখতে হবে, আমি প্লাস করে দিলেই হয়ে যাবে, বাস। তাহলে ফোর্সের রেঞ্জটা পাওয়া গেল, একবার আছে এমজি সাইন থিটা মাইনাস মিউ এমজি কস থিটা, সেই এমজি সাইন থিটা প্লাস মিউ এমজি কস থিটা, ঠিক আছে। নেক্সট আসছে ব্লক অন ব্লক ফ্রিকশন, ব্লক অন ব্লক। এটাই মনে হয় লাস্ট টপিক বাকি ছিল, তাই তো, বাস আর কিছু নেই। ব্লক অন ব্লক হলে শেষ। ব্লক অন ব্লকের আমি 3-4টে কোশ্চেন করাবো, 3-4টে কোশ্চেনেই মোটামুটি বুঝে যাবে আশা করি, ঠিক আছে। একটা কোশ্চেন 28 পেজ, হ্যাঁ একটা পেজে একটাই করে কোশ্চেন আছে। না, এক একটাতে 2-3টা আছে, মোট 35-40টা আছে, হয়ে যাবে, অনেকগুলো কোশ্চেন করানো আছে। কি বলছিলাম, ব্লক অন ব্লক। দেখ, ব্লক অন ব্লকের প্রথম ফান্ডা যেটা তোদেরকে প্রথমে অ্যাজিউম করতে হবে যে দুটো ব্লক একসাথে মুভ করছে। ফার্স্ট অ্যাজাম্পশন কী হবে, বোথ দ্য ব্লক ইজ মুভিং টুগেদার, ঠিক আছে। লাইক ফার্স্ট ব্লক অন ব্লক প্রবলেম, মেনলি 2 ব্লক সিস্টেমই আসে তোদের। তো প্রথমে অ্যাজিউম করতে হবে কি দুটো ব্লকই একসাথে মুভ করছে, ঠিক আছে। তো ফার্স্ট অ্যাজিউম 2 ব্লক ইজ মুভিং টুগেদার। Second point, if frictional force is less than the limiting friction, then our assumption is okay. Otherwise we need to analyze one block at a time.
এর মানেটা কি, মানেটা একটা কোশ্চেন দিয়ে দেখা যাক। ঠিক আছে, ব্লক অন ব্লকে যতগুলো কোশ্চেন আছে লাস্ট লিপে আমি প্রত্যেকটাই ট্রাই করব। ঠিক আছে, যাতে ব্লক অন ব্লকের কোনো প্রবলেমই না হয়। তোরা বল কোশ্চেন নাম্বারগুলো কোথায় কোথায় আছে। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট থেকেই বলবি। ওকে 59, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 59 কি বলেছে দেখ। অর্পণ, তোর কোশ্চেন পেপারটা আছে? না মানে কোন দিন যেদিন হয় সেদিনই তো চাইবো না। ঠিক আছে, 0.2 তোকে কোশ্চেনটা বলেছে সাইলেন্ট। ফর হোয়াট ভ্যালু অফ ফোর্স এফ দ্য মাস ইজ 2 kg স্টার্টস ইটস মোশন ইন লেফট ডিরেকশন রিলেটিভ টু 5 kg। মানে দেখ রিলেটিভ টু 5 kg লেফট মানে কি 5 kg ধর একটু এগিয়ে গেলে 5 আর 2 দুজনেই একসাথে যাচ্ছে, কেসটা বুঝবি। ফোর্স যদি একটা ঠিকঠাক অ্যামাউন্টের ফোর্স দিয়ে দুজনে একসাথে যাবে, বাট এটাও তো কোনো টাইমে হতে পারে যে বেশি ফোর্স দিয়ে দিলাম, 5টা এগিয়ে গেল, 2টা দাঁড়িয়ে আছে, কিন্তু তাহলে এটা তুই বলতে পারিস যে 5টা ঠিক জায়গায় আছে, 2টা পিছিয়ে যাচ্ছে। আমি যদি এই জায়গায় দাঁড়িয়ে আছি, এই যদি এই জায়গায় দাঁড়িয়ে আছে, দুজনে এরকম দাঁড়িয়ে আছে, এই যদি এগিয়ে গেল, আমি তো উল্টোভাবে এটাও বলতে পারি এ দাঁড়িয়ে আছে, এ পিছিয়ে যাচ্ছে। বুঝতে পারলি? তো কোন কন্ডিশনে তোকে বলেছে যে 2 kgটা মুভ রিলেটিভ টু 5, লেফট রিলেটিভ টু 5? তো কোন কন্ডিশনে বলেছে মানে তখনও তারা মুভ করছে না, মানে আলাদা আলাদা, তখনও পর্যন্ত তারা একসাথে মুভ করছে। সেই ফোর্সটা থেকে তুই বেশি ফোর্স দিলে তখন 5 kgটা এগিয়ে যাবে, 2 kgটা কী হবে, পিছিয়ে যাবে। ঠিক আছে, তো দুজনে যদি একসাথে মুভ করে, আমি কি বললাম, ফ্রিকশান, দুটো ফোর্সকে একসাথে দেখতে হবে, ফ্রিকশানকে তখন দেখার দরকার নেই। ফ্রিকশানকে দেখার দরকার নেই। ফ্রিকশান তখন এটা জাস্ট ইন্টারনাল এলিমেন্ট হিসাবে কাজ করবে বা ইন্টারনাল ফোর্স হিসাবে। এখানে কি ফোর্স কাজ করছে, এফ, টোটাল কত, 7। তাহলে এই ইজিক্যাল টু তুই কী লিখতে পারিস, F/7। কেন, নিচের সারফেসটা তোকে স্মুথ দিয়ে দিয়েছে। ইন জেনারেলি নিট বা যেই মেন্সে যা কোশ্চেন আসে নিচের সারফেসটা কী দেওয়া থাকে, ইন জেনারেলি বলছি, দিতেও পারে, আমি সেরকমও কোশ্চেন করে দেবো, বাট ইন জেনারেলি স্মুথ দেওয়া থাকে। ঠিক আছে, তাহলে এই ইজিক্যাল টু কী আসছে, F/7 আসবে, কোনো প্রবলেম আছে? আচ্ছা, এরপরে তোকে ফ্রিকশান দেখতে হবে। তুই কোন ব্লকে দেখবি ফ্রিকশানটা, 2 kg। 2 kgতে তুই নিয়ে এলি, 2 kgতে নিচেতে কী কাজ করছে, 2 কাজ করছে, 20 ওপরে নর্মাল। আচ্ছা 2 না, আগে তুই আগে তুই 5-এ দেখবি, সরি, আগে যেটাতে ফোর্স অ্যাপ্লাই হয় সেটাতে দেখা হয় 50। এটাতে ফোর্স এদিকে কত, এদিকে ফ্রিকশান। আর 2 kgতে তখন তাহলে কি ফোর্স কাজ করছে, 2 kgতে ফোর্স কাজ করবে, 2 kgতে নর্মাল 2 তো নিচের দিকে কাজ করছে 20, ওপর দিকে নর্মাল, আর ফ্রিকশান সামনের দিকে কাজ করবে। কেন, যেখানে তুই ফোর্স দিচ্ছিস সেটাতে যদি ফ্রিকশান পিছন দিকে কাজ করে, 2তে কোন দিকে কাজ করবে, এ রিজন আছে। রিজন হচ্ছে কি, তো দুটো বডি আছে, দুটো বডি আছে, তো 2 kg যদি এগোই, এ তাকে কী করার চেষ্টা করবে, তাহলে এইদিকে ফ্রিকশান দেবে। আর 2 kg যেহেতু এগিয়ে যাচ্ছে, 2 kg চাইবে নিচেরটা ওর সাথে এগিয়ে যাক, সেই জন্য ও নিচেরটাকে কোন দিকে দেবে, ফোর্স সামনের দিকে। তাহলে যে এগিয়ে যাবে তার উপর ফ্রিকশান ফোর্স পিছন দিকে পড়বে, আর যে পিছিয়ে যাবে তার উপর আগের দিকে পড়বে। এবার আমি ধরেছি কেন যে এইটা এগিয়ে যাচ্ছে 5 kg, আমি তো ধরে নিয়েছি যে 5 kg এগিয়ে যাচ্ছে, সেই জন্য 5 kgতে ফ্রিকশান পিছন দিকে দিয়েছি। কেন কি 5 kgতে এক্সটার্নাল ফোর্স আছে, যেটাতে এক্সটার্নাল ফোর্স আছে সেই একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। বোঝা গেল কেছে, ওটাই একই ফ্রিকশান ফোর্স হবে, এইখানেও যা এখানেও যা, শুধু এখানে নিচের দিকে, এখানে সামনের দিকে। যেটাতে তুই ফোর্স দিচ্ছিস সেটা বেশি এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, সেই জন্য সেখানে ফ্রিকশান সামনের দিকে।
আর যেহেতু 5 নিজে গোনার চেষ্টা করছে, 5 চাইবে 2ও তার সাথে এগোক, সেই জন্য 5 2 এর সারফেসে কোন দিকে ফ্রিকশন দেবে? সামনের দিকে। বোঝা গেছে? তাহলে এবারে অ্যানালাইজ করি। কি অ্যানালাইজ করবো না, এফ মাইনাস এফ সমান এম ইন্টু এ। তোকে কী জানতে চেয়েছে? এফ এর ভ্যালু। আচ্ছা, ফ্রিকশানের ম্যাক্সিমাম ভ্যালু কত এখানে বল? মিউ ইন্টু 50, মিউ কত? 0. তাহলে এটা কত হচ্ছে? 10 না? 10। 5 ইন্টু এ, এ কত আসছে? f/7। এখান থেকে তুই এফটা বের করে ফেল। 5 কেজি নিচের সারফেসে ফ্রিকশন নেই, উপরের সারফেসে ফ্রিকশন এঁকেছি। দেখ ভালো করে দেখ কোন সারফেসে ফ্রিকশন এঁকেছি। কোশ্চেন নাম্বার 70 তোরা পরে করবি একটু, এখানে দুটোতেই ফ্রিকশন আছে। 70 আমি করাবো না বলছি না, 70ও করাবো, ঠিক আছে, বাট 70-র আগে 70-র আগে 130 দেখ, এটা আরও বেটার বুঝতে পারবি। 70-র আগে 130 দেখ, এটা বেটার বুঝতে পারবি। কত আছে অ্যান্সার? 14। দেখছি কতর কোশ্চেনে যেন? এক সেকেন্ড, জাস্ট এক সেকেন্ড, ওয়েট। এক সেকেন্ড, সাইলেন্ট। মিউটা কত দেওয়া ছিল? ইস না, তোরা একটা জিনিস বলিস নি আমাকে। 5 কেজিতে নর্মাল ফোর্স এইদিকে একটা লাগবে, 2 কেজি 5 কেজির উপর একটা নর্মাল ফোর্স লাগাবে না? হ্যাঁ, আরে 5 কেজিতে তো 2 কেজি একটা নর্মাল ফোর্স লাগাবে, বুঝতে পারলি না? ওপরের ব্লকটাও তো এখানে নিচের দিকে লাগাবে। তাহলে এনটা কত আসছে বল? এনটাই তো ভুল করেছিস। ওপর দিকে কাজ করছে, নিচের দিকে n1 + 50। n1 মানে কোনটা? টোটাল 70 আসছে না? মানে এই সারফেসে টোটাল নর্মাল ফোর্স কত? এদের দুজনের কম্বাইন ওয়েটটাই তো লাগছে নিচের সারফেসে, না? বুঝতে পারলি না? আমি এটা 20 করে দিয়েছিলাম ভুল করে। n1 কত আসছে বল? 70। এনটা কত আসছে? 70। বুঝতে পারলি না? পারলি না? এনটা কত আসছে? 70 ইন্টু এটা কত? মিউ কত দেওয়া আছে? 0.2, মানে এটা কত আসছে? ফ্রিকশনটা 14। তোকে কি জানতে চেয়েছে? ফোর্স না ফ্রিকশন? কি জানতে চেয়েছে? আচ্ছা দেখ তো এবারে কি আসছে। $49 আসছে তো মনে হচ্ছে। হ্যাঁ, দাঁড়া আমি আরেকবারটি দেখে নিই। 5 কেজির উপর ফ্রিকশন লাগবে না? 5 কেজি যদি সামনের দিকে এগোয়, 2 কেজি ওকে ওইদিকে ফ্রিকশন লাগাবে না? ওপরেটা, নিচেতে তো ফ্রিকশন। ও আচ্ছা, আমি নিচে দিয়ে দিয়েছি তো। আচ্ছা ঠিক আছে, ওকে, এইটার জন্য প্রবলেম হচ্ছিল তো। ঠিক আছে, এবারে ঠিক আছে তো? আচ্ছা দাঁড়া একটু দেখে নিই। ওহো, পুরোটা ঘেটে গেছে, মানে নিচে ফ্রিকশনটা ড্র করে দিয়েছি। দূর, বলছি ইস, দাঁড়া আমি একদম ফ্রেশ করে বলছি। ঘেটে গেছে পুরোটা, মানে ঘেটে গেছে বলতে ক্যালকুলেশনটা ঘেটে গেছে আর কি। দেখ এইটা এতদূর ঠিক আছে, এ সমান f/7। এরপরে 2 কেজিতে তুই দেখ, 2 কেজিতে যদি তুই লাগাস, নিচের দিকে কত? 20, উপরের দিকে
নর্মাল। ফ্রিকশন কোন দিকে? পিছনের দিকে। কেন পিছনের দিকে হবে? কেন কি 5 কেজিতে এটা N1 ধরে নে, 5 কেজিতে N1 লাগছে একটা, আর কি লাগছে 50, নিজের এটা N2। যদিও N2 বের করার কোনো দরকার নেই, কেন কি নিচের সারফেসে ফ্রিকশন নেই, ফ্রিকশন কোথায় আছে? উপরের সারফেসে। ঠিক আছে, N1 কত দেওয়া আছে? 20। তাহলে F ইজিক্যাল টু মিউ ইন্টু N1, মিউ কত রে? তাহলে এটা কত আসছে? 4। বোঝা গেল? হ্যাঁ, এবারে বোঝা গেছে তো? তুই 2 কেজিতে দেখ, 2 কেজিতে ফ্রিকশন কোন দিকে কাজ করছে? দূর। 2 কেজিতে ফ্রিকশন কোন দিকে কাজ করছে? ঘেটে গেছে পুরোটাই, ফ্রিকশন সামনের দিকে কাজ করছে, তাই তো? তাহলে এফ ইজিক্যাল টু কী হবে? এই 20-রও দরকার নেই, এইগুলোরও কোনো দরকার নেই, কেন কি এইগুলো আমার কাজ হয়ে গেছে। 2 কেজি এইদিকে অ্যাক্সেলারেশন হচ্ছে, 5 কেজির অ্যাক্সেলারেশন এদিকেই হচ্ছে, বুঝতে পেরেছিস? তাহলে 2 কেজির জন্য কী লিখতে পারিস? এফ ইজিক্যাল টু 2 ইন্টু এ। এফটা কত? 4, 2টা 2, এফটা এফ, এটা 7, তাহলে এফ কত আসছে? 14 নিউটন। ঠিক আছে, ক্যালকুলেশনটা একটু মিস্টেক হয়েছিল, একটু দেখে নে একবার, ক্যালকুলেশনটা জাস্ট একটু মিস্টেক হয়েছিল। ঠিক আছে, এই 2 কেজিকে কে নিয়ে যাচ্ছে সামনের দিকে? ফ্রিকশন। তাহলে ফ্রিকশন যদি নিয়ে যায় এফ তো এফ আসছে, ফ্রিকশন সমান দুজনেরই যদি সেম অ্যাক্সেলারেশন হয় তখনই না স্লিপ হবে না। দুজনের অ্যাক্সেলারেশন কত পেয়েছি? F/7, এফ সমান 2 ইন্টু এ। আর একটা কোশ্চেন করেছি, ক্লিয়ার হয়ে যাবে, দেখ না। 100 কত বললাম এটা যেন? 130। 130-এর কোশ্চেনটা দেখ, পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। কটা বাজে? 5টা। মিউ 0.5, নিচেটা স্মুথ। এটাতেও তোকে কি ধরতে হবে? দুটো বডি একসাথে। তাহলে এ সমান নেট ফোর্স কত? 24, টোটাল মাস কত? 2। এবারে তুই বলি স্যার ফ্রিকশন কেন ধরলে না? আমি বলেছিলাম কি যে দুটো বডি একসাথে যদি মুভ করে তখন ফ্রিকশনটা ইন্টারনাল ধরে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখ 4 কেজিকে তুই অ্যাপ্লাই কর। তোরা এটাও বলতে পারিস যে ফ্রিকশনকে ইন্টারনাল কেন করলেন, দেখ তারও রিজন আছে। 24 ফ্রিকশন কোন দিকে কাজ করবে? তাহলে তুই কি লিখতে পারিস? 24 মাইনাস এফ ইজিক্যাল টু 4 ইন্টু এ। আর 8 কেজির জন্য ফ্রিকশন কোন দিকে কাজ করবে? 8 কেজির জন্য ফ্রিকশন এদিকে, তাহলে এফ মাইনাস 0 সমান 8 ইন্টু এ। তো অ্যাড করলে এফ কেটে যাচ্ছিলো, সেই জন্য দেখ 24 সমান কত আসছে? 12। ফ্রিকশনটা ইন্টারনাল হিসাবে কাজ করছে, বুঝতে পারলি? সেই জন্য দুটো বডি একসাথে মুভ করলে ফ্রিকশনটাকে ধরা হয় না, ওটাকে ইন্টারনাল ধরা হবে। ঠিক আছে, এবারে এটাকে তুই মোচ। কোথায় ফোর্স অ্যাপ্লাই করছি? 4-এতে। তাহলে 4-এতে এদিকে যদি ফোর্স অ্যাপ্লাই করি, ফ্রিকশন কোন দিকে? নিচের দিকে কত কাজ করছে? ওপর দিকে নর্মাল। এন ইজিক্যাল টু কি লিখবো? 40। বোঝা গেল? কোনো প্রবলেম আছে? আচ্ছা 4 কেজির অ্যাক্সিলারেশন কোন দিকে? কোন দিকে অ্যাক্সিলারেশন বল? সবারই এদিকে, দুটোরই এদিকে। এদিকে ঠেলছি, এদিকেই যাবে নিশ্চয়ই। আচ্ছা দাঁড়া, এন ইজিক্যাল টু 40, এফ ইজিক্যাল টু কি? মিউ ইন্টু এন। এফটা মানে এফ লিমিটিং, এফ লিমিটিং কত? মিউ ইন্টু এন। মিউ কত দেওয়া হচ্ছে? 0.5 ইন্টু এন, মানে কত? 20। এবারে দেখতে হবে যে আমি যে অ্যাক্সিলারেশন ধরেছি সেই অ্যাক্সিলারেশনেতে ফ্রিকশনটা কি আসছে, বোঝা গেল? এটা তো লিমিটিং ভ্যালু হলো। আমি কত অ্যাক্সিলারেশন ধরেছি? 2। এবারে তুই 4 কেজির ওপরেও দেখতে পারিস, যদি কেউ চায় 8 কেজির ওপরেও দেখতে পারে। 8 কেজিতে ফ্রিকশন কোন দিকে? 4 কেজিতে পিছনের দিকে, মানে 8 কেজিতে কোন দিকে? সামনের দিকে। 8 কেজিতে অ্যাক্সিলারেশন কোন দিকে? তাহলে 8 কেজির জন্য যদি ইকুয়েশন লিখিস, কি লিখবি? এফ মাইনাস 0 সমান এফ কত আসছে? 16। যদি ফ্রিকশনটা লিমিটিংয়ের থেকে ছোট হয় তাহলে আমার অ্যাজাম্পশন ঠিক আছে, মানে কোনো প্রবলেম নেই, দুটো বডি একসাথেই মুভ করছে। কেন? ফ্রিকশনটা যেহেতু ক্রস করছে না। আমি আগের দিনও মনে একটা কোশ্চেনে বলছিলাম, তোদের ব্যাচ কেন কোন ব্যাচকে বলছিলাম জানি না, খেয়াল নেই। বাট যদি দেখছিস যে ফ্রিকশনটা বেরোচ্ছে সেটা লিমিটিংয়ের থেকে ছোট, তার মানে বডির কোনো স্লিপিং হবে না। যদি বড় হয়ে যায় তার মানে আমার অ্যাজাম্পশন ভুল, আমাকে আবার রিথিঙ্ক করতে হবে, বোঝা গেল?
সে রিথিঙ্ক করতে হবে, যেটা সেরকম আমি একটা কোশ্চেন করে দিচ্ছি। বলি নেক্সট কোশ্চেন। ওপরেরটা 2 কেজি, নিচেরটা 4 কেজি, আর এখানে অ্যাপ্লাই করছি এফ ফিজিক্যাল টু অ্যাপ্লাই করছি 6 নিউটন। এবারে আমি কিন্তু দুটো সারফেসে ফ্রিকশন দিয়েছি, আমি দিয়েছি দুটো সারফেসেই ফ্রিকশন আছে, ঠিক আছে। কি করে করব না, আমার এখানেও কি নেট, আমি ধরছি দুটো বডি একসাথে ধরলে মাঝের ফ্রিকশনটা কি হবে, ইন্টারনাল, পুরোটা কিন্তু ইন্টারনাল না, মাঝেরটা ইন্টারনাল, ঠিক আছে। মানে দুটো বডির মধ্যে যেটা 4 আর 2 কত 6, নিচের দিকে কি কাজ করবে, ওপর দিকে এদিকে এফ ইজিক্যাল টু মিউ ইন্টু এন, মিউ কত নিচের সারফেসে 0.1 ইন্টু এন কত 60, মানে কত আসছে 6, আর তুই এদিকে ফোর্স কত দিচ্ছিস 6, অ্যাক্সেলারেশন কত হওয়া উচিত 0, যদি দুটো বডি একসাথে মুভ করছে, তাই তো, ঠিক আছে। এবারে দেখ অ্যাক্সেলারেশন কত বললাম 0। এবারে দেখ ভালো করে মন দিয়ে শুনবি, ওপরের ব্লকটাতে দেখ, ওপরের ব্লকটা কত 2 কেজি, ফ্রিকশন এদিকে কত এফ, বুঝতে পারছিস। নিচেতে কি কাজ করবে নর্মাল এন, ফ্রিকশন কোন দিকে কাজ করবে, আমি ওপরের ব্লকটাই কেন ড্র করছি, কেন কি ওপরের ব্লকটাতে আমার এক্সটার্নাল ফোর্স আছে, যেটাতে এক্সটার্নাল ফোর্স আছে সেটাকে ড্র করাটা বেটার, তুই অন্যটাকেও ড্র করতে পারিস আর সেটাকে ড্র করাটা বেটার, এটা সাজেশন, ঠিক আছে। এবারে দেখ ফ্রিকশন ফোর্স, লিমিটিং ফ্রিকশনের ভ্যালু কত, মিউ ইন্টু এন, মিউ কত 20, এই মিউ কত 0.2, মাঝের সারফেসটাই বলছি, নিচেতে না মাঝেতে, মাঝের সারফেসটাতে ফ্রিকশনটাকে তোকে টেস্ট করতে হবে। আমি আবার একবার বলছি, অ্যাক্সেলারেশন বের করব, বের করার পরে লিমিটিং ফ্রিকশন বের করব, তারপরে এই ইকুয়েশন থেকে আবার ফ্রিকশন বের করব, কেসটা বুঝতে পারছিস। অ্যাক্সেলারেশন বের করব, লিমিটিং ফ্রিকশন যেমন বের করে মিউ ইন্টু এন করে লিমিটিং ফ্রিকশন বের করব, তারপরে আবার মাঝের সারফেসটাতে কি বের করব, ফ্রিকশন বের করব। যদি দেখি যে ফ্রিকশনটা বেরোচ্ছে সেটা লিমিটিংয়ের থেকে কম, তাহলে ঠিক আছে, আমার অ্যানালাইসিসে কোনো প্রবলেম নেই, বাট যদি দেখি যে সেটা বেশি, যেমন এই ক্ষেত্রে দেখব, তাহলে প্রবলেম। দেখ এই ক্ষেত্রে দেখবি লিমিটিং কত আসছে বল, 20 ইন্টু কত 20 ইন্টু 0.2, তাহলে কত আসছে 4, বুঝতে পারলি। লিমিটিং কি আসছে মিউ ইন্টু এন মানে 20 ইন্টু 0.2 কত আসছে 4, বুঝেছিস, কোনো প্রবলেম আছে লিমিটিং এটা। এবার লিমিটিংটা যেমন বেরোলে ইকুয়েশন থেকে বেরোবে, অ্যাক্সেলারেশন কত 0, তাহলে 0 যদি হয় এফ মাইনাস এফ সমান এম ইন্টু এ, এটা তো 0, তাহলে এফটা কত, ফ্রিকশন কত আসছে 6, কিন্তু লিমিটিং থাকলেও কত, তাহলে দুটো বডি একসাথে মুভ করবে না, বোঝা গেল। সিন্স এফ গ্রেটার দ্যান এফ এল, body will not move together, ঠিক আছে। সমান হলেও করবে, বেশি হলেই করবে না, সমান হলে অ্যাবাউট টু স্লিপ, বেশি যখনই হয়ে যাবে তখনই তারা দুজন একসাথে মুভ করে না, একটা এগিয়ে যাবে একটা পিছিয়ে যাবে কিছু, ঠিক আছে। এবার আমাকে আবার রিথিঙ্ক করতে হবে, কি রিথিঙ্ক করতে হবে, দুটো বডিকে আমাকে একসাথে ধরলে হবে না, আমাকে কোন বডিটাকে ধরতে হবে প্রথমে, যেটাতে এক্সটার্নাল ফোর্স আছে, তো কোনটাতে আছে 2 কেজিতে, 2 কেজিতে আমি দেখব ওপরেতে কী কাজ করছে 2, এখানে কত নিউটন 6, ফ্রিকশন কত ম্যাক্সিমাম 4 তো ফ্রিকশন ম্যাক্সিমাম। এবারে কি লিখবি তুই, 6 মাইনাস 4 সমান 2 ইন্টু এ, এটাই তো কন্ডিশন,
অ্যাক্সেলারেশন কত আসছে বল উপরেরটার 1, বুঝতে পারলি? দাঁড়া এক সেকেন্ড, নিচেরটাতে দেখ, আগে লিখে নে, তারপরে আগে দেখে নে, তারপর লিখবি। নিচেরটাতে দেখ, নিচেরটাতে কত কাজ করছে, নিচের উপরেরটায় ফ্রিকশন যদি 4 কাজ করে, নিচেরটায় কত কাজ করবে? 4 কাজ করবে, বোঝা গেল? আর নিচেরটাতে ফ্রিকশন কত কাজ করতে পারে ম্যাক্সিমাম, বুঝতে পারলি কিনা? পাচ্ছিস না? আরে দুটো ব্লক 4 আর 2 6, 60 মানে ফ্রিকশন কত? 6। ওপরেটাতে ফ্রিকশন যদি এইদিকে হয়, উপরেটা তো চেষ্টা করবে নিচেরটা যাতে সামনের দিকে যায়। যে এগিয়ে যাচ্ছে সে তার যে পিছনে ফেলে আছে তাকেও নিয়ে আসার চেষ্টা করবে, যে পিছনে পড়ে আছে যে এগোচ্ছে সে তাকে দাঁড় করানোর চেষ্টা করবে। কে এগিয়ে যাচ্ছে? 2 এগিয়ে যাচ্ছে, 2কে 4 নিউটন তো পিছিয়ে আছে, 4 নিউটন 2কে পিছন দিকে ফ্রিকশন দেবে, কিন্তু 2 4কে সামনের দিকে দেবে। সামনের দিকে কত দেবে? 4ই দেবে। স্লিপিং যখনই হচ্ছে তখনই কিন্তু লিমিটিং ফ্রিকশানে লাগবে, বোঝা গেল? স্লিপিং যতক্ষণ না হচ্ছে ততক্ষণ, যেমন এর আগেরটায় স্লিপিং হচ্ছিল কি, আগেরটাতে স্লিপিং হচ্ছিল না, সেই জন্য ফ্রিকশন কত লাগছিল? 16। কিন্তু এটাতে স্লিপিং হচ্ছে মানে কি ফ্রিকশন লাগবে? লিমিটিং লাগবে। এদিকে 4 আর নিচেতে কত অ্যাপ্লাই হচ্ছে? 6। তুই সিম্পল জিনিস বল, 4 নিউটনেকে এদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ফ্রিকশন নিচেতে কত অ্যাপ্লাই হচ্ছে? 6। বডি মুভ করতে পারবে? বডি মুভ করবে না, বরঞ্চ নিচের ফ্রিকশনটা নিজেকে অ্যাডজাস্ট করে কোথায় নিয়ে যাবে? 4-এ। তাহলে এইটার অ্যাক্সেলারেশন কত হয়ে যাবে? 0। আশা করছি বোঝাতে পেরেছি। ঠিক আছে, দরকার হলে আরেকবার ভিডিওটা দেখবি, আমি কালকে আপলোড করে দেবো, দরকার হলে ভিডিওটা দেখে নিবি আরেকবার। ঠিক আছে, এবারে তোরা ব্লক অন ব্লক কোশ্চেন নাম্বার কোনটা করি বলতো? লাস্ট কোশ্চেন আজকের, ওটা করবি। আমি আরও দুটো হোমওয়ার্ক দেবো, ওটা আমি এখন করিয়ে দিচ্ছি। 70, কোশ্চেন নাম্বার 70। কোশ্চেন নাম্বার 70, এটা একবার তোরা ট্রাই কর, না হলে আমি বলবো। কোশ্চেন নাম্বার 70 তোরা ট্রাই কর, আমি অনলাইন যারা ক্লাস দেখে তাদেরকে বোর্ডে দিয়ে দিচ্ছি। এটা 20, এটা 10। এদিকে কাজ করছে 5 নিউটন, এটা 0.1, এটা 0.2।
তোকে জিজ্ঞেস করেছি কি না ফ্রিকশন অ্যাক্টিং বিটুইন এইখানে নিচেতে, তো দুটোকেই একসাথে মুভ করছে, ধরে নে একসাথে মুভ করলে কী হবে বল, একসাথে মুভ করলে এখানে কত, আচ্ছা আগে দেখতে হবে টোটাল একটা ব্লক ধরতে হবে, 20 আর 10 কত 30, এদিকে কী কাজ করছে, হ্যাঁ 300, এদিকে 60, তাই তো মিউ ইন্টু এন 60, এদিকে 5 মুভ করবে, করবে মুভ, একসাথে ধরলে অ্যাক্সিলারেশন কত আসছে 0, অ্যাক্সিলারেশন 0 আসার পর তুই দেখ যে ফ্রিকশনটা কী কী আসছে, প্রথমে দেখবি কোথায় 20-তে, এখানে কি কাজ করছে 5, তাই তো নিচেতে কি কাজ করছে 20 কেজি 200, এদিকে এদিকে 20, তাই তো অ্যাক্সিলারেশন কত পেয়েছি 0, অ্যাক্সিলারেশন যদি 0 পাই, দেখ এর আগেরটাতে কি আসছিল, দেখ অ্যাক্সিলারেশন কী পেয়েছিলাম আগেরটাতে 0, এটাতে অ্যাক্সিলারেশন 0 পেয়েছিলাম তো, তারপর আমি দেখছিলাম যে এদিকে এফ কাজ করছে, এফ মাইনাস এফ সমান এম ইন্টু এ পেয়েছিলাম, আমি এটাও সেমভাবে করবো, দেখ এই 20টা 20 না লিখে এফ লেখ, লিমিটিং ফ্রিকশন কত হয় মিউ ইন্টু এন কত 200 ইন্টু এন কত 0.1 মানে 20, আর একটা কী লিখবি তুই, আর একটা তুই দেখবি যে 5 এফ সমান এম ইন্টু এ কত 0, তাহলে এফ কত আসছে 5, এফটা লিমিটিংয়ের থেকে কী আসছে ছোট, তার মানে আমার অ্যাজাম্পশন ঠিক, আমার অ্যাজাম্পশন ঠিক আছে, আমার অ্যাজাম্পশনে কোনো প্রবলেম নেই, মানে দুটো বাড়ি একসাথে মুভ করার চেষ্টা করবে কিন্তু কেউই মুভ করছে না, তাহলে আবার তুই কোথায় ফিরে যাবি, তোর অ্যাজাম্পশন ঠিক থাকলে এইখানে ফিরে থাকবে, অ্যাক্সিলারেশন 0 মানে বাইরের ফোর্স কত 5, ফ্রিকশন কত 60, ফ্রিকশন নিজেকে 60-তে রাখবে না নিজেকে চেঞ্জ করবে, চেঞ্জ করে কোথায় নিয়ে যাবে 5, অ্যান্সার দেখে নে, বোঝা গেল, এই হচ্ছে টোটাল জিনিস। ঠিক আছে, আমি একটাই কোশ্চেন দেবো বাড়িতে করার জন্যে, যেখানে দুটো দিকেই ফোর্স থাকবে, একটা কোশ্চেন তো তোরা ভাব, তারপর নয় আমি করাবো। কি কোশ্চেনটা না এটা 5 নিউটন, এটা 10 নিউটন, এটা 2 কেজি, এটা 3 কেজি, 0.2, এটা 0.1, তোকে বের করতে হবে অ্যাক্সিলারেশন অফ দ্য টু ব্লকস ফার্স্ট, আর সেকেন্ড হচ্ছে ফ্রিকশন ফোর্স, অ্যাক্সিলারেশন কত হবে আর ফ্রিকশন ফোর্স কত হবে, তোকে এটা বের করতে হবে, বোঝা গেল। ঠিক আছে, এই প্রবলেমটার সাথে সাথে আমাদের ফ্রিকশন শেষ হলো। যদি কারো কোনো ডাউট থাকে তাহলে এই টোটাল যতগুলো ভিডিও বানিয়েছি আমি সবগুলোকে মার্জ আপ করে একটা সিঙ্গেল ভিডিও 8 ঘন্টার মতো হবে হয়তো পোস্ট করে দেবো, আমি পোস্ট করে দেবো যে কোনটাতে কী আছে সেটা আমি লিখে দেবো, তোরা সেই জায়গাটা দেখে নিতে পারিস, হ্যাঁ টাইম ওয়াইজ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।